পুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। নিঝুম রাত, একা একা পথ চলছি, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক। বলে রাখা ভালো, আমি শহরে থাকি। অনেকদিন পর এক বিশেষ কারণে আমার গ্রামের বাড়িতে যাওয়া। রাত যখন 2:05 তখন শহর থেকে আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটি এসে থামে আমাদের গ্রামের সীমানায়। আমি দেখলাম বাস থেকে নেমেই যে যার মতো করে চলে গেল। আমি বুঝতে পারলাম আমার গ্রামের বাড়িতে যে পথ দিয়ে আমি যাব, সে পথে আমার সাথে যাওয়ার মতো আর কেউ নেই। তাই আমায় একাই যেতে হবে ওই বিশাল পথ। একা যেতে হবে সে নিয়ে আমার কোনো চিন্তা নেই। তবে পথে আছে কিছু ভয়ঙ্কর জায়গা, যা থেকে নিরাপদ থাকাই উত্তম। যার মধ্যে সব থেকে ভয়ঙ্কর জায়গাটি হলো লাল দিঘি। গ্রামের সবাই বলে ওই লাল দিঘির পাশ দিয়ে রাত্রিবেলা যাওয়া মানে স্বয়ং মৃত্যুর কাছে যাওয়া। যেহেতু ছোট থেকেই আমি শহরে মানুষ, তাই এইসব কথা আমি বিশ্বাস করতাম না। যাই হোক, যেহেতু গ্রামের বাড়িতে এক্ষুনি পৌঁছাতেই হবে, তাই এসব চিন্তা বাদ দিলাম এবং কানে একটি হেডফোন গুঁজে নিজের পছন্দের গান শুনতে শুনতে পথ চলা আরম্ভ করলাম। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ আমার মনে হতে লাগলো কেমন যেন চারপাশের পরিবেশটা গরম হয়ে উঠছে। আমি অতটা পাত্তা না দিয়ে আবারও হাঁটতে শুরু করলাম। মনে মনে ভাবলাম, যেহেতু গরমকাল তাই এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কিছুক্ষণ পর আমার মনে হলো কেউ একজন পেছন থেকে আমায় অনুসরণ করছে। আমি পেছন ফিরে তাকাতেই আমি দেখলাম কেউ নেই। চারিদিক নিস্তব্ধ। দূরে বাঁশঝাড় থেকে ভেসে আসছে শিয়ালের আর্তনাদ, যেন আমায় বলছে, যাস না, ফিরে যা, না হলে মরবি। আমি বেশি কিছু না ভেবে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি যখন লাল দিঘির পাড়ে এসে পৌঁছালাম, ঠিক তখনই আমি দেখলাম রাস্তার মাঝে এক বিশাল দেহী মানুষ। ঠিক মানুষ বললে ভুল হবে, সেটাকে দেখতে নরপশুর মতো। ওটার মুখের অংশটা মানুষের মতো, কিন্তু বাকি শরীরটা মাকড়সার মতো। মুখের মধ্যে অজস্র চোখ, লম্বা লম্বা ছুঁচালো দাঁত। ওই জন্তুটা মুখ দিয়ে বীভৎস আওয়াজ করে চলেছে। সেই বিশাল দেহী জন্তুটা আমার পথ আগলে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে বেশ কর্কশ কণ্ঠে একটা লম্বা হাসি দিল, যা দেখে আমার শরীর থেকে অনবরত ঘাম বেয়ে পড়ছে। ভয়ে আমার চোখ উল্টে যাওয়ার উপক্রম। তাও আমি নিজেকে শান্ত করে সেই বিশাল দেহীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলাম, তুমি তুমি কি চাও? উত্তরে সে জানালো তার চাই
আমার শরীরের একটি অপ্রয়োজনীয় অঙ্গ, যা শোনার পর আমি আর ওখানে স্থির হয়ে থাকতে পারলাম না। আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে আমি দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার বাবার কাছ থেকে আমি জানতে পারি পরবর্তীতে স্থানীয় কিছু লোক সকালে ওখান দিয়ে যাওয়ার সময় আমাকে ওখানে অজ্ঞান অবস্থায় পায় এবং আমাকে আমার বাড়িতে পৌঁছে দেয়। তবে আমি আবিষ্কার করি আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বুঝতে পারলাম কেন আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটি আমার সাথে নেই। বিষয়গুলো নিয়ে যতই চিন্তা করছি ততই গা শিউরে উঠছে। এরপর থেকে রাতে আর কোনো দিনও আমি ওই পথ দিয়ে যাইনি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর